শাহানা শান্ত হও। তুমি চুপ করো, আমাকে শান্ত হতে বলছো? তুমি মেরে ফেলেছো আমার বাদলকে। তুমি জেনে শুনে ওকে মৃত্যু মুখে ফেলে দিয়েছো। বাদল মরে গেলে আমি তোমার হবো, তাই না? চুপ করো শাহানা, চুপ করো। তুমি চুপ করো, ইউ বাস্টার্ড। ভাবি ভাবি, বাদলে কিছু হবে না ভাবি, প্লিজ। আর কি হল বাকি আছে? আরে তোমার গেলে তো আমি থাকতে মেরে বুঝিয়ে দিয়েছিলাম আমি তোমাকে চাই না। তারপর কেন আগুন লাগাতে এসেছে আমার জীবনে? কেন? ভাবি চলেন, বাদল ভালো যাবে ভাবি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বাদলের কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। I will kill you, bastard! I will kill you! I will kill you! চলো আমার সাথে। হাত ছাড়ো, এ কি অভদ্রতা? তোমাকে ভদ্রতা শেখানোর জন্যই আজ আমাকে অভদ্র হতে হচ্ছে। চলো। কোথায় যাবো? ছাড়ো আমাকে। চুপচাপ চলো আমার সাথে। আমাকে এভাবে অপমান করার মাসুল তোমাকে দিতে হবে, ইন্সপেক্টর। মাসুল দেওয়া কাকে বলে আজ তাই তোমাকে দেখাবো। চলো। ছাড়ো আমাকে। এসো, এসো আমার সাথে। ছাড়ো রাজা, আমাকে ছাড়ো বলছি। রাজা, আমাকে এখানে কেন নিয়ে এলেন? রাজা, আমাকে কি দেখাতে চাও তুমি? ছাড়ো বলছি। ওই দেখো, ইন্সপেক্টর বাদল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসো, এসো আমার সাথে। এই দেখো, তোর স্ত্রী আর বোন বসে কাঁদছে, আর আল্লাহর কাছে বাদলের জন্য জীবন ভিক্ষা চাইছে। এই করে খুনি লস্কর কত না স্ত্রীকে বিধবা বানিয়েছে, কত না বোনকে ভয়হারা করেছে, কত না মায়ের বুক খালি করেছে। কিন্তু এসবে তোমার কি আসে যায়? তোমার তো হৃদয় বলতে কিছুই নেই। আজকে বাদলের যে অবস্থা দেখছো, এর জন্য তুমি দায়ী, তুমি। সেদিন যদি তুমি আমাকে সহায়তা করতে, তাহলে খুনি লস্কর ইন্সপেক্টর বাদলের এই অবস্থা করতে পারতো না। তোমার মতো বাজে মেয়েকে দেখতে আমার ঘৃণা হচ্ছে। যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও এখান থেকে। লস্কর শিকদারের সাক্ষাৎ পাওয়ার জন্য বড় অস্থির হয়েছিস ইন্সপেক্টর। ওই লস্কর ইন্সপেক্টর নয়, বল আজরাইল তোর জান ছিনিয়ে নেবার জন্য ছটফট করছে। মনে রাখিস, তোর মৃত্যু হবে একটি চিৎকারে। এ আমার কসম। ইন্সপেক্টর, ইয়া কসম ছাড়। সেই সাথে নিজের জান বুকে নিয়ে এই শহর ছেড়ে চলে যা, নইলে আমার কসম হলো তোকে মানুষের দলা বানাবো, যেমন বানিয়েছি তোর বন্ধু বাদলকে। এই শহর আমি তখনই ছেড়ে যাব যখন তোর প্রাণ পাখিটা তোকে ছেড়ে যাবে। জাস্ট ওয়াচ ইউর এনিমি, ইউ বাস্টার্ড। মিস্টার রাজা, অপারেশন সাকসেসফুল। মিস্টার বাদল আউট অফ ডেঞ্জার। কাল সকালের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ওয়েলকাম। শাহানা, শাহানা, বাদল আউট অফ ডেঞ্জার। ডাক্তার বললো ওর বিপদ কেটে গেছে। তুমি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। আমাকে সান্ত্বনা বলছো না তো? বাদল সত্যি বিপদ মুক্ত। আমি আমি তোর কাছে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এখন তোমাকে দূর থেকে দেখতে হবে। কাল সকালে জ্ঞান ফিরলে তখন কথা বলবে। এসো আমার সাথে। রাজা, হ্যাঁ, বিভিন্ন কারণে তোমার সাথে আমি দুর্ব্যবহার করেছি। আই এম সরি, আমাকে মাফ করে দাও। আরে কিসের দুর্ব্যবহার? ও কিছু নয়, এসো। বাদশা, আমার ভাইয়া ভালো হয়ে যাবে তো? নিশ্চয় ভালো হবে সোমা, নিশ্চয়। বাদশা, সোমা, শাহানা, শাহানা,
কেমন বোধ করছো? খুব কষ্ট হচ্ছে? না শাহানা, ভালো আছি। তুমি সারা রাত এভাবে বসেছিলে? আমার প্রতীক্ষা তো আল্লাহ শেষ করেছে। ডাক্তার বলেছে তুই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তোমার দোয়া কি আল্লাহ না শুনে পারে? ও ও ও শাহানা, এখনো অতটা ভালো হয়নি। বল, লস্কর শিকদার কোথায়? জানলেও বলবো না। বল বল, লস্কর কোথায়? কত মারবেন ইন্সপেক্টর? যতক্ষণ না বলবি লস্কর কোথায়, ততক্ষণ তোকে মারতেই থাকবো। মারতে মারতে পেরেশান হয়ে যাবেন ইন্সপেক্টর, কিন্তু এই কালেখার মুখ খুলবে না। এই কালেখা, এই মুখ দিয়ে যত দানা খেয়েছিস তার চেয়েও বেশি মার খাবি যদি মুখ না খুলিস। চেষ্টা করে দেখ। ওষুধটা নিস কিন্তু। নিয়েছি ভাবি। হাই বাদল। হাই। হাই। কি ব্যাপার ভাবি, কাপড় চোপড় করছেন কেন? ডাক্তার ওকে রিলিজ করে দিয়েছে, বাসায় নিয়ে যেতে বলেছেন। ওহ, হোয়াট এ গুড নিউজ। হাই বাদল। বাদশা, লস্করের কোনো খবর বলেছে কালেখা? কালেখা শালা মুখ খুলছে না, কথা বের করার জন্য রাজা ওকে বিভিন্নভাবে টর্চার করছে। কোথায় পালাবে ওই লস্কর শিকদার? ধরা ওকে দিতেই হবে। খবর আমিও পেয়েছি ইন্সপেক্টর, তুই জ্ঞান ফিরে পেয়েছিস। বিধির কালসাপ তুই, কিন্তু আমি তোর কোমর ভেঙে দিয়েছি, নড়তে পারবি না। বিষ মুখে নিয়ে শুধু ফোঁস ফোঁস করবি, তৈরি থাক শুয়োরের বাচ্চা। আমি তোর বিষের তরিটাও কেড়ে নিতে যাচ্ছি। ভাবি, কিরে রাতের বেলা এত সাজগোজ কাকে দেখাবি? তুমি দেখলে তো লাভ হবে না ভাবি। যাকে দেখানোর জন্য সাজগোজ করেছি, যদি অনুমতি দাও তাকে দেখিয়ে আসি। ও মা, এত রাতে দেখাতে যাবি? কে সে? আগে কথা দাও, ভাইয়াকে বলবে না? বেশ, বলবো না। এবার বল, কোথায় কার কাছে যাচ্ছিস? ভাবি, আমি বাচ্চাকে ভালোবেসে ফেলেছি। ও মা, তলে তলে এত দূর। দাঁড়া, তোর ভাইয়াকে বলছি। ভাবি, তুমি আমাকে কথা দিয়েছো, প্লিজ ভাবি, আমার দেরি হচ্ছে, ও বোধহয় অপেক্ষা করছে। তোর সইছে না? ঠিক আছে, যা, বেশি রাত করিস না কিন্তু, তোর ভাইয়া টের পেয়ে যাবে। আমার লক্ষ্মী ভাবি। দুষ্ট কোথাকার। হ্যালো, ইন্সপেক্টর বাদল বলছি। ইন্সপেক্টর, আমার পার্টনার কালেখাকে ছেড়ে দে, নইলে তোকে তো পাঠিয়েছিলাম হাসপাতালে, এবার তোর কাফনের মাপ নিয়ে ছাড়বো। এই লস্কর, আদি পেশা ছেড়ে তোর ঝুলি কবে যে এত রাতে কাফন কেনার জন্য গ্রাহক খুঁজছিস? এখনো গ্রাহক খুঁজছি না, তবে যদি কালেখাকে ছেড়ে না দিস তাহলে তোর বুকের মাপটাও আমাকে নিতে হবে। চুপ! যে কোনো বাহাদুর পুলিশ অফিসারের বুকের মাপ নিয়ে নিস, আমার বুকের মাপ তার চেয়ে 1 ইঞ্চি বেশি হবে। তোর কাফনের চিন্তা করিস না, বাগে পেলে আমি তোকে এত টুকরা করবো যে এত টুকরা করবো। আরে এই টুন্ডা, তোর বউ কাছে থাকলে ওর শাড়িটা হাতিয়ে দেখ, নিশ্চয়ই খুলতে পারিসনি। তোর বউ শাড়ি কেটে আমি রুমাল বানিয়ে দেব, তোর চোখ মুছতে কাজে আসবে। এই লস্কর, শাড়ি তো তোর মাও পরতো, ওই মায়ের দুধ খেয়ে থাকলে আয় আয় এখন এসে দেখ তোকে টুকরো করার ক্ষমতা এই ইন্সপেক্টর বাদল রাখে কিনা। আয় শুয়োরের বাচ্চা। কার সাথে কথা বলছো? লস্কর শিকদার কুত্তার বাচ্চার সঙ্গে, দেখবো আজ ওকে। এত জিদ করছো কেন? আসতে দাও কুত্তার বাচ্চাকে, আহত হয়েছি, মরে তো যায়নি। না না, কেন বিপদ ডেকে আনছো? আমি রাজাকে ফোন করছি।
হ্যালো হ্যালো শাহানা, কি ব্যাপার? হ্যালো 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 হ্যালো। আরে কি পাগলামি করছো? ছেড়ে দাও আমি আমাকে। ওকে যেতে দেবো না। ছেড়ে দাও শোরে বাচ্চাকে। আরে কারেন্ট চলে গেল। আলী, আলী, আলী। বাদল, বাইরে প্রচন্ড ঝড় উঠেছে, আমার খুব ভয় করছে। কোনো ভয় নেই শাহানা, আমি আছি। চোখ খোলে ইন্সপেক্টর, কে দেখ তোর বউর লম্বা তরাই চোখের কত টুকরা আমি করি। কে দেখ লস্কর, ওকে ছাড় বলছি, ছেড়ে দে। লস্কর, ওকে ছাড়। হারামজাদা, চিৎকার তো পারিস পুরুষের মতো, আসলে আসলে তুই জানিস না। কুত্তার বাচ্চা, সে কথা আমি যাবার পর তোর বউকে জিজ্ঞাসা করিস আমি কি জিনিস। বাদল, বাদল। শুয়ার বাচ্চা। বাদল, আর ওকে? রাজা, রাজা, বাদলের জন্য পুলিশ সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। না, আমার জন্য পুলিশ সিকিউরিটি? পুলিশের নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগ করলে জনগণের নিরাপত্তা দেবে কে? কদিনের তো ব্যাপার। না, ইন্সপেক্টর বাদলের জন্য পুলিশ সিকিউরিটি বড় লজ্জারই কথা। আই ডোন্ট নিড ইট। রাজা, হুম? ও নিজের জিদ ছাড়বে না, তুমি কদিনের জন্য এখানে থেকে যাও না প্লিজ। তুমি? চুপ। শাহানা, তোমার এখানে আসা ঠিক হয়নি। বাদল জানতে পারলে খারাপ ভাববে। জানবে না, বাদলের জীবনে আজকে রাতের কোনো খবরই থাকবে না। ওকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। সে কি? প্রশ্ন নয়, কোনো প্রশ্ন নয়। আজকে রাতের প্রতিটা মুহূর্ত হৃদয় দিয়ে অনুভব করা রাত। প্রতি পলে প্রতিক্ষণে যে পিপাসায় তুমি কাতরাচ্ছ তা আজ দুজনের জীবন থেকে ধার নিয়ে শেষ করা রাত। বাদলের জীবন বাঁচিয়ে তুমি আমাকে ঋণী করেছ, আজ সেই ঋণ আমাকে শোধ করতে দাও।
আছে যে নেশা আজকে রাতে আমার সাথে করো না এই ঠোঁটেতে আছে পিয়াসা এই চোখেতে আছে যে নেশা আজকে রাতে আমার সাথে করো না ভালোবাসা আকাশ ভেঙে চারিদিকে ঝড়ে বৃষ্টির পানি কেন তবু গরম লাগে পুরি অন্ধখানি আকাশ ভেঙে চারিদিকে ঝড়ে বৃষ্টির পানি সোনা দিতে আছে পিয়াসা এই চোখেতে আছে যে নেশা রাজা I love you, রাজা I love you আর পারছি না কি হলো না শাহানা, এ অন্যায়, এ অনৈতিক। নিজের ঋণ মুক্ত হওয়ার জন্য আমাকে পাপী করো না। আমার কাছে তোমার কোনো ঋণ নেই। আরে ভাইয়া তুমি এসো এসো ভাবি ভাইয়া দেখে যা ছোট ভাইয়া এসেছে ভাইয়া তুমি কেমন আছো ভালো আছো তো দেখছিস না কেমন হাটটা গাটটা জোয়ানের মতো আছি। বিপ্লব এসেছিস ভাই? ভাইয়া কি রে, তোর মুখ এত শুকনো শুকনো লাগছে কেন? সারাদিন কিছু খাসনি? খেয়েছি ভাইয়া। সেই ঢাকা থেকে জার্নি করে এসেছে তো তাই ওকে এত শুকনো শুকনো লাগছে। তারপরে বল, তোর পরীক্ষা কেমন হয়েছে? ভালো, খুব ভালো হয়েছে ভাইয়া। দেখ ভাই, তোকে নিয়ে আমার অনেক বড় আশা। ভালো রেজাল্ট করে তোকে ডাক্তার হতে হবে। মৃত্যুর সময় বাবা মাকে কথা দিয়েছি তোকে ডাক্তার বানাবো। বাবা মার সে স্বপ্ন যেন নষ্ট না হয়। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? ছেলেটা এত দূর থেকে এসেছে, হাত মুখ ধুয়ে কিছু খাক, তারপর দু ভাই বসে প্রাণ ভরে গল্প করো। বিপ্লব এসো, এসো তো আমার সঙ্গে। চলো আয় আয়। আপামনি ব্যাগটা আমারে দেন। নে ধর। তো ধরেছিলাম বুঝছো, কিন্তু ফসকা হয়ে গেছে। রাজা রাজা আমার কথা শোনো, রাজা আমার কথা শোনো প্লিজ। রাজা প্লিজ, রাজা প্লিজ। রাজা, আরে শালা কি মতো ছুঁড়ে ডাকছে, জানা সারা দে। পারলে তুই দে। আমি তো সারা দিয়েছি, এবার তুই দে। বাদশাহ ওকে 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 রাজা, চুপ চুপ চুপ। মমতা, রাজা 3 দিন হলো আমি তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। কি বলবে বলো। রাজা সেদিন তুমি আমাকে হাসপাতালে জোর করে নিয়ে গিয়েছিলে কিছু দেখাবার জন্য, কিছু শেখাবার জন্য, কিন্তু কিন্তু তুমি আমার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করনি। কি জানার চেষ্টা করবো? কি জানার চেষ্টা করবো? অপরাধের চোরাবাড়িতে ডুবে যায় একটা মেয়ে সম্বন্ধে আর কি জানার আছে? আছে রাজা আছে। অপরাধের চোরাবালিতে আমি ডুবে যাইনি। তোমার যেমন একটা মিশনের উদ্দেশ্য আছে, ঠিক তেমনি আমি একটা মিশন নিয়ে ওদের দলে ঢুকেছি। আচ্ছা, অপরাধের মিশন? হ্যাঁ, আইনের তোয়াক্কা না করে
কোনো মিশন অপরাধীর হলে আমি অপরাধী মিশনে আছি। তোমার নজরে আমার বাবা ছিলেন একজন অসৎ রাজনীতিবিদ, কিন্তু কিন্তু আবার তো বাবা। আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ওদের দলে ঢুকেছি। আমার কথা বিশ্বাস করো, আমি একটা কথা মিথ্যে বলছি না। পেরেছো কি প্রতিশোধ নিতে? অথচ আমার কথা যদি শুনতে, তাহলে এতদিনে হয়তো দুজনের মিশনই পূর্ণ হতে পারত। রাজা, কিছু সময় নষ্ট হয়েছে, কিন্তু সময় তো শেষ হয়ে যায়নি। আজ এই মুহূর্ত থেকে আমি তোমার সাথে কাজ করতে চাই। রাজা, আমাকে বিশ্বাস করতে পারো, আমি সত্যি বলছি। রাজা, বন্ধুরে দিনে কি আন্ধারে, বলো না তওবা তওবা রে, তুমি করো না তো আর উহু আহারে, হবে হবে সবই আজ উহু আহারে, করো না তো আর উহু আহারে, হবে সবই আজ উহু আহারে। দিয়েছো তুমি বন্ধু প্রেমের দাওয়া, চলো না তাড়াতাড়ি করি মুলাকাত। তুমি এসো গো এখনি, ও প্রাণে সজনী, এসে তো নয়নে ডাকি তোমারে। তুমি করো না তো আর উহু আহারে, হবে হবে সবই আজ উহু আহারে। আমার সারা অঙ্গ জলে উহু আহারে, তুমি করো কিছু করো উহু আহারে। তোমারই রূপে আছে হীরামতি রে, নেই গলুটে যদি কি ক্ষতি রে। রূপের সিন্ধুক চেয়ে দেখো না, তোলো না বন্দুক করো নিশানা। ওই সোনারি অন্তরে বাহিরে ভিতরে সবই মিঠা মিঠা বাহাবারে। উহু আহা উই বাবা, আমার সারা অঙ্গ জলে উহু আহারে, তুমি করো কিছু করো উহু আহারে। বন্ধুরে বন্ধুরে দিনে কি আন্ধারে, বলো না তওবা তওবা রে, তুমি করো না তো আর উহু আহারে, হবে হবে সবই আজ উহু আহারে। আমার সারা অঙ্গ জলে উহু আহারে, তুমি করো কিছু করো উহু আহারে। তুমি করো না তো আর উহু আহারে, তুমি করো কিছু করো উহু আহারে।
সাব্বাস, হাতে হাত, বুকে বুক, মুখে মুখ, এবার একটা রেজাল্ট পাওয়া যাবে। শালা চল। সন্দেহের মামলায় হাজত খেটে এলাম, তুমি তো পালিয়ে বেঁচে গেলে লস্কর। লস্কর পালায় না, বরং এই লস্করের ভয়ে দুশ্মনরা পালিয়ে বেড়ায়। কিন্তু আমাদের জানের দুশ্মন ইন্সপেক্টর রাজা আর বাদশাহ শহরে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। তাতে আমাদের কোনো চালান তো থেমে থাকেনি। আজ রাতে বদ্দারহাট জেটিতে খালাস হবে 50 কোটি টাকার আর্মস এবং তার নিরাপদ স্থানে পৌঁছে যাবে। সাবধানের মার নেই, চোখ কান খোলা রেখো। বেশ জোরে রাখিস না। Arrest all these bastards! নিয়ে চলো। বাদল, আমি তোমাকে খবর দিলাম, অথচ আমাকে বাইপাস করে তুমি একা এসেছো অপারেশন করতে। এই, হোয়াট ডু মিন বাইপাস? তোমরা আমার কমান্ডে কাজ করো না আমি তোমাদের কমান্ডে কাজ করি? বাদল, তুমি এভাবে কথা বলছো কেন? এই, কিভাবে কথা বলতে হয় সে কি তোমাদের কাছে শিখতে হবে? ঢাকার পুলিশ তোমরা স্মার্টনেস বেশি দেখাতে চাও না? এই ড্রাইভার, চলো। হঠাৎ বাদলের কি হলো রে বাদশা? কিছু একটা হয়েছে, ঘটনা কথা যেন একটা প্যাচ খেয়েছে মনে হয়। আর 50 কোটি টাকার অস্ত্র পুলিশের হাতে পড়েছে, পুলিশের হাতে। পুলিশ খবর পেল কেমন করে? কে দিল খবর? নিশ্চয়ই আমাদের মাঝে ঘাপটি মেরে লুকিয়ে আছে কোনো গাদ্দার। কে সেই গাদ্দার? আমি না তুমি? তোমার আমার কথা বাদ দাও লস্কর, কারণ নিজের মাংস নিজে কেউ চিবিয়ে খায় না। কিন্তু গাদ্দার ধরা না পড়লে আমাদের মাংস দুশ্মনে পুড়িয়ে খাবে, কারণ ল্যাংড়া ইন্সপেক্টর বাদল উঠে দাঁড়িয়েছে। ইন্সপেক্টর বাদলের রক্তে আগুন জ্বালাবার বারুদ আমি টেলিফোনে পাঠিয়ে দিচ্ছি।
ইন্সপেক্টর বাদল বলছি। ভুল নাম্বারে ডায়াল তোমরা করে ইন্সপেক্টর, লস্কর করে না। কোটি কোটি টাকার অস্ত্রের চালান ধরে নিশ্চয়ই আনন্দে মেতে আছো। খুবই স্বাভাবিক লস্কর, তবে আনন্দ আরো বেশি হতো যদি তোকে সহ ধরতে পারতাম। এত আনন্দ ভালো না ইন্সপেক্টর। তুমি আমার পিছে আনন্দে মেতেছো, আর তোমার পরিবারকে নিয়ে আনন্দ করছে তোমার বন্ধুরা। একজন তোমার বউকে নিয়ে আর একজন বোনকে। লস্কর! আরে রেগে যাচ্ছ কেন ইন্সপেক্টর? অবৈধ মাল পেলে পুলিশ ধরবেই, অরক্ষিত ফোটা ফুল পেলে ভোমরা তো বসবেই। আরে আরে, কি ব্যাপার? তুমি ওকে মারছো কেন? ভাইয়া, তুমি আমাকে মারলে। তোকে তোকে মেরে ফেলা উচিত। পাগল হয়েছো তুমি? তুমি চুপ করো। চোরের সাক্ষী গাঁট কাটা। বাদশার সাথে এত কিসের মাখামাখি তোর? রাত দুপুর পর্যন্ত কেন ওর সাথে বাইরে বাইরে ঘুরিস? ভাইয়া, আমি বাদশাকে ভালোবাসি। না, কিসের ভালোবাসা? মাংস লোভী শকুনের দল নোংরা ঠোঁট বাড়িয়ে দিল, তার নাম ভালোবাসা? এসব কি বলছো তুমি? চুপ! একটা কথা বলবে না। আমি যা বলছি ঠিকই বলছি। রাজার বাদশা এই শহরে কোন মিশন নিয়ে এসেছে সে কি আমি বুঝি না? ওদের জড়িয়ে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? না বোঝারই কথা। কি হচ্ছে বাসায়? আমি সবই জানি, সবই শুনি, সবই বুঝি, কিন্তু কিন্তু বলতে পারছি না, কারণ শূন্য থুতু ছিটালে তার নিজের গায়ে পড়ে। Shit! ভাবি, ডেদি সাহেব বলেছেন তোমরা আজকে এই শহর ছেড়ে চলে যাবে। কেন? হোয়াট ডু ইউ মিন বাই কেন? এ কেন কি উত্তর চাও তুমি? ডেদি সাহেবের অর্ডার, ব্যাস তোমরা চলে যাবে। যেতে বললেই যাওয়া যায় না। মিশন শেষ না করে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রশ্ন ওঠে, প্রশ্ন ওঠে। কি মধু আছে এখানে? কিসের লোভে পড়েছো তোমরা? মিশন মিশন করছো? কিসের মিশন? কি বলতে চাও তুমি? সবই বুঝতে পারছো, কিন্তু না বোঝার ভান করছো। এনিওয়ে, ইউ জাস্ট কুইট, ওকে? হ্যাঁ বলো শাহনা। বাদল, রাজাকে আজ রাতে খেতে বলো। আমি বলবো কেন? তোমার মেহমান, তুমি বললেই তো হয়। নাও তোমার ফোন। হ্যালো, না আমি যেতে পারবো না, সরি। কেন? কেন যাবে না বন্ধু? এত আদরের দাওয়াত কেউ পায়ে ঠেলে? বেচারি মন ভেঙে যাবে তো, শেষে বৃষ্টি না খেয়ে ফেলে। বাদল, বাজে কথা বলছো তুমি। এই, বাজে লোকজনের সাথে বাজে কথাই শোভা পায়। বাজে লোক মানে? অফকোর্স বাজে লোক। পর স্ত্রী দিকে কোনো ভদ্রলোক চোখ দেয় না। বাদল! এই, চিৎকার করিস না, চিৎকার করিস না। অস্বীকার করতে পারিস তুই শাহানার শরীরে লোভী চোখ দিস নে? এই! বাদল! রাজা! আরে কি করছো তোমরা? বাদল! বাদল! রাজা! রাজা, রাজা, প্লিজ চল চল। আমি বলছি, প্লিজ রাজা। এই,
আজকের মধ্যে তোরা এই শহর ছেড়ে চলে যাবি, নইলে এর পরিণতি ভীষণ খারাপ হবে, ভীষণ খারাপ। কার ছবি দেখছো বিপ্লব? না কারণ ভাবি, আমার ছবি দেখছিলাম। আমাকে দাও তো দেখি। না ভাবি, পরে দেখাবো। কেন? এখন দেখলে কি হবে? না ভাবি প্লিজ। দাও বলছি। ও এই কথা। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। ভাবি দাঁড়াও, তোমার ভাইয়াকে বলছি। ভাবি প্লিজ ভাবি। বলো, মেয়েটার নাম কি? রানী। আমাকে কবে দেখাবে বলো? ও ভাবি, মাই সুইট ভাবি, কবে দেখবে বলো? কালকে নিয়ে আয়। থ্যাংক ইউ ভাবি, কালকেই তোমাকে দেখাবো। ইয়াহু! বারুদ জ্বলে উঠেছে, বারুদের আগুন চলছে বাদলের বুকে, বারুদের আগুন চলছে রাজার বুকে। বাদলের কাছ থেকে রাজা বাদশাহ আলাদা হয়ে গেছে। এখন ইন্সপেক্টর বাদলকে আমি ছাড়পোকার মতো টিপে মারবো। এত সোজা নয় লস্কর, বাদল একাই 100 আর রাজা বাদশাহ একত্র মানে একটা সাজোয়া বাহিনী। ডিভাইডেড অ্যান্ড রুলস পলিসি খোলো লস্কর, রাজা বাদশাহকেও আলাদা করে দাও। তোমার নাম কালেখা না হয়ে কানাখা হওয়া উচিত, বুদ্ধি বলো। শোনো, এক ঢিলে 3 পাখি মারার বুদ্ধি এখানে দেয়া যাবে না। চলো আমার সাথে, এসো। শোনো লস্কর, আজকাল পুলিশ ভীষণ তৎপর। আমাদের চালানে ফারদার পুলিশের হাত পড়ুক, আমি তা চাই না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আজকে যে চালানটি 2 নম্বর জেটিতে খালাস হবে, সেটি প্রথম রাতে আরাকান রোড ধরে সোজা যাবে বান্দরবান। ঠিক আছে, ওভাবে লোকজনদেরকে বলে দিচ্ছি। ওকে। হ্যালো ইন্সপেক্টর রাজা, আমি মমতা বলছি, একটা জরুরি মেসেজ আছে। হারামজাদি, পুলিশের গুপ্তচর তুই, পুলিশের কাছে খবর পাচার করিস, দুধারি তলোয়ার তুই, আমাদের কাছ থেকে খাস আর পুলিশের কাছে উগ্রাস। সঙ্গীয় দলে ঢুকেছিস আর আমাদেরকে নাচাচ্ছিস। এই হারামজাদি, তুই তো নাচতে নাচতে মারা যাবি। লস্কর শিকদার, সাপের কামড়ে মৃত্যুর ভয় করলে কোন সাপুরের সাপ খেলা দেখাতে পারতো না। মৃত্যুর ভয় তোরা করিস, আমার নেই। আমি তো কাফন বেঁধে মাঠে নেমেছি আমার বাবার মৃত্যুর বদলা নেব বলে। বাবার মৃত্যুর বদলা? এই কি তোর বাপ? সাবেক এমপি শমশের খান, যাকে তুই নির্মম ভাবে হত্যা করেছিস। সাব্বাস, শমশেরের মেয়ে তুই বাবার মৃত্যুর বদলা নিতে চাস? কিন্তু বদলা বদলি তো এখন শুরু হবে। ইজ্জতের বদলে জান অথবা জানের বদলে ইজ্জত, বল কোনটা দিবি? যে কোনো একটা তো দিতেই হবে সুন্দরী। দুটোই রক্ষা হতে পারে, যদি আমার কথা মতো রাজার বাদশাকে ডেকে আনি। তোর ফোন পেলে ওরা চিলের মতো উড়ে আসবে আর আমরা ফোন কর, ফোন কর বলছে। না, কিছুতেই না। তাহলে প্রথমে ইজ্জত দে, তারপর জান দিবি। এই কালেখা, নিয়ে যা। আমি ফোন করছি। গুড গার্ল, এবার রাজাকে বল আমি যা বলছি। বল বল। যা, কালেখা বাদশাকে নাসিরাবাদ আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ আটকে রেখেছে, ওকে বাঁচাও। বাদশাহ, এই এবার বাদশাকে ফোন কর। সোমা, বাদল হঠাৎ আমাদের সাথে এমন দুর্ব্যবহার করছে কেন? তোমার আমার সম্পর্ক ভাইয়া ভালো চোখে দেখছে না।
একটা মিনিট। হ্যালো, বাচ্চা, রাজাকে লস্কর শিকদার চিড়িয়াখানাতে আটকে রেখেছে, ও ওকে মেরে ফেলবে। রাজাকে বাঁচাও প্লিজ। ও শিট, বাচ্চা কি হয়েছে? রাজা ভীষণ বিপদ, ওকে সেভ করতে হবে, প্লিজ। তাড়াতাড়ি চলো। কালেখা, এবার তুমি রাজার জান খেতে যাও, আর আমি যাই বাদশার জান খেতে। চল শালি আমার সাথে। বাদশা, 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 বাদশা! এসো এসো ইন্সপেক্টর রাজা, বাদশাকে উদ্ধার করতে এসেছো। বাদশা নেই, কিন্তু এখানে আছে তোমার জানের কাল, কালেখা। এসো। রাজা, রাজা! বাচ্চা, এখানে তো কাউকে দেখছি না। রাজা!
বাচ্চা রাজা রাজা সময় শেষ। না না বাচ্চা, তোর কিছুই হবে না। তোকে আমি এভাবে যেতে দেব না, তোকে আমি এভাবে যেতে দেব না। তোর কিছুই হবে না। রাজা বাবা বাদলে রাজাকে সন্দেহ করে সংসারে অশান্তি ডেকে আনিস না বন্ধু। কলেজ জীবনে রাজা শাহানাকে চাইতো, কিন্তু শাহানা রাজাকে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে শাহানা রাজাকে চায় না। বিশ্বাস কর, আমার কথা বিশ্বাস কর বাবা। বাদশা বাদশা, তোর কথা আমি বিশ্বাস করছি বাদশা, কিন্তু আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না বাদশা। পারলে তোরা বন্ধু বাচ্চা, তুই আমাকে এক মেলে যেতে পারিস না বাচ্চা, তুই আমাকে এক মেলে যেতে পারিস না। কথা বল বাচ্চা, কথা বল বাচ্চা। বাচ্চা বাচ্চা রাজা, আমার ভুলের মাসুল দিতে হলো বাদশাকে। আমি যদি ভুল বুঝে তোমাদের দূরে ঠেলে না দিতাম, তাহলে বাদশা কিভাবে জীবন দিতে হতো না। বাদশার মৃত্যুর জন্য আমি দায়ী। আমাকে আমাকে তুমি ক্ষমা করো না বন্ধু, ক্ষমা করো না। না, ক্ষমা করবো না, ক্ষমা করবো না। লস্কর শিকদার কালে খাকে আমি এই মুহূর্তে ওদেরকে কুত্তার মতো মারবো। রাজা রাজা, এভাবে যাসনি, মাথা গরম করে ওদেরকে কোথায় খুঁজে পাবি? ওরা আমার বন্ধুকে মেরে ফেলেছে, আমার বাচ্চাকে, ওদের আমি খুঁজে বের করবই। রাজা, আমার কথা শোন। কি কথা শুনবো? কি কথা শুনবো? বন্ধু মরেছে আমার, আমার, তোমার তো মরেনি। এই বাদশা, তোর যেমন বন্ধু ছিল তেমনি আমারও। ওর মৃত্যুতে তুই যেমন দুঃখ পেয়েছিস তেমনি আমিও পেয়েছি।
হ্যালো, ইন্সপেক্টর বাদল, তোর ভাই আর বোনকে খুন করে পাহাড়তলি রাস্তায় ফেলে রেখেছি। লাশ নিয়ে যা, বান্দের বাচ্চা। লস্কর বিপ্লবের সভাকে ধরে ফেলেছে। চল বাদল। বিপ্লব, শোভা, ভাই, হ্যালো। এই বাদল, খবর দিয়েছিস তোর ভাই বোনকে? নমস্কার। আস্তে আস্তে আস্তে, এত জোরে চিৎকার করবি না। তুই তো শুধু তোর ভাই বোনকে খবর দিলি, তোকে আর তোর বউকে খবর দেবে কে? এই নমস্কার, তুই যদি এক বাপের জন্ম হয়ে থাকিস তাহলে বল তুই কোথায়? আরে বান্দির বাচ্চা, এই কথা বলার জন্য তো আমি তোকে ফোন করেছি। জঙ্গল বাড়িতে তোর বউকে নিয়ে আমি মজা করছি। আরে সাহস থাকলে তো আয়। আর শোন শোন, আরেকটা কথা, সাথে তোর বন্ধুকেও নিয়ে আসবি, কারণ ওর প্রেমিকাও আমার হাতে বন্দি আছে। এই নমস্কার শুয়ারের বাচ্চা, তুই অপেক্ষা করে আমি আসছি। শোন, তোর জামাই আর তোর প্রেমিকা রাজ আসতেছে। কই আইতাছে জানো? মরণ ফান্দে। আর এই মরণ ফান্দে কবর রচনা হইব তোদের সবার।
চলে যাই পড়ে যাই প্রাণটা এমনি কেটে চাই সে কি বোঝো না কাছে কাছে আর কাছে এসো না খেলা হবে সমান সমান ও প্রিয়া আমার জান ও প্রিয়া আমার জান ও প্রিয়া আমার জান দাও দাও করে তুমি ঠান্ডা দাও দাও করে তুমি ঠান্ডা জ্বলে যায় পুড়ে যায় প্রাণটা দাও দাও করে তুমি ঠান্ডা জ্বলে যায় পুড়ে যায় প্রাণটা